অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার প্রধান কোনো একটি শব্দ উচ্চারণ করলেন না। জুলাই বিপ্লবের মূল বিষয় ছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, এবং আপনারা জানেন বিগত স্বৈরাচারের সময় আমরা 4টে নির্বাচনে ভোট দিতে পারিনি। আমরা গুম ছিলাম, আমরা কারাবন্দী ছিলাম। বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের ভোটাধিকার ফিরে আনার জন্য আমরা অসংখ্য তরুণ, অসংখ্য যুবক, ছাত্র যুবক সবাই প্রাণ দিতে হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের আগামী নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য একটা টার্নিং পয়েন্ট। এই নির্বাচনকে যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটি ইলেকশন হিসেবে আমরা পেতে চাই, অবশ্যই বর্তমান সরকারকে এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র এই দায়িত্ব বহন করতে হবে। রাষ্ট্রের সংবিধানের যে টার্গেট সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, এবং আমাদের ইলেকশনটাকে যদি জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হয়, অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। আমি আপনাকে একটি কথা বলি, গতকালকে আমি প্রধান উপদেষ্টার পুরো বক্তব্য আমি শুনেছি। অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন, হৃদয়ে স্পর্শ করেছে এই বক্তব্যে। কিন্তু একটি বিষয় ঘাটতি আমি পরিলক্ষিত করেছি, সেটা হচ্ছে যেই ওসমান হাদি জীবন দিল অন্যায়ের বিরুদ্ধে, ওসমান হাদি জীবন দিল আধিপত্যবাদ বিরোধী শক্তির আপনার চক্রান্তের বিরুদ্ধে, যেই ওসমান হাদি জীবন দিল আপনার একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, সেই ওসমান হাদিকে যারা খুন করলো সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে এবং আপনার অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার প্রধান কোনো একটি শব্দ উচ্চারণ করলেন না। আমি মনে করি এই ক্ষেত্রে যদি উনি বয়সের কারণে উনি কথা যদি ভুলে যান, তাহলে ওনার চতুর্পাশে যারা ছিলেন তারা কেন ওনাকে স্মরণ করে দিলেন না? আর ওনার স্ক্রিপ্ট যিনি লিখেছেন, তাহলে উনি কেন সযত্নে এটা এড়িয়ে গেলেন? আমরা আজকে পর্যন্ত প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ওসমান হাদির খুনিকে আমরা কিন্তু দেখি নাই সরকারের কোনো পদক্ষেপ, দৃষ্টান্তমূলক পদক্ষেপ। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে সে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গিয়েছে। এই সকল বিষয়গুলো অবশ্যই ইঙ্গিতবহ। আমরা দেশের জনগণ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা একটা ভোটের সুষ্ঠু, সুন্দর, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করার জন্য একটা পরিবেশ নিশ্চিত করে আমাদের প্রত্যাশা। যে একটু প্রশ্ন করতে চাই, লেভেল প্লেইং ফিল্ড আপনাকে এখনো বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই? এই যে সেফটি সিকিউরিটির প্রশ্ন আসে, আমি এখন তো যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা যেদিন ঘোষণা করা হয়েছে তার পরের দিনে কিন্তু একটি অদৃশ্য শক্তি জানান দিল একজন ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে। তফসিল ঘোষণার 11 তারিখ আর তফসিল ঘোষণা পরের হিসেবে 12 তারিখ, এর মাধ্যমে আমি মনে করি একটি অদৃশ্য শক্তি এখানে একটি ফেসিবাদীর ছায়াতলে যারা নতুন একটা পরিস্থিতি তৈরি করতে চায়, বাংলাদেশকে আনস্টেবল করা, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা, এই ধরনের একটা ষড়যন্ত্র থাকতে পারে আমি মনে করি। এই ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা, সরকারের সকল এজেন্সিগুলো কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। আপনি আরেকটু বলি, আমি দেখেন অতীতে আমি কিন্তু গুম ছিলাম, আমি কিন্তু 9 বার জেলে গিয়েছি। আমরা কোথায় কখন কি করি সরকার, গোয়েন্দা সংস্থা সব কিছু দেখছেন, কিন্তু আজকে 1 সপ্তাহ হলো কিন্তু আপনি একজন খুনিকে আপনি খুঁজে বের করতে পারলেন না। এটা তো হতে পারে না। এটা সরকারের ব্যর্থতা, ইচ্ছা করে কি বা অন্য কোনো আছে কিনা, উদ্দেশ্য আছে কিনা? আমি মনে করি সরকারের এটা অবশ্যই ব্যর্থতা। এটা অবশ্যই সরকারের এই এজেন্সিগুলো এবং সরকারের আইন শৃঙ্খলা বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা ব্যর্থতা। এটা সরকারকে খুঁজে বের করতে হবে, জনগণকে আশ্বস্ত করতে হবে এবং আপনার দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে।